আমরা জানি যে শিশুদের তো চোখের পাওয়ারের সমস্যা হয়, এটি কেন হয়? আমি মডেল দিয়েই বুঝিয়ে দিই। আমরা কিভাবে দেখি, স্বাভাবিক প্রক্রিয়ায় আলো আমাদের চোখের ভেতরে প্রবেশ করে রেটিনার একটি বিন্দুতে কেন্দ্রীভূত হয়। আলো রেটিনার কেন্দ্রতে আপতিত না হয়ে রেটিনার সামনে বা পেছনে যদি আপতিত হয়, আমরা ঝাপসা দেখি, চলো ছবি দিয়ে আমরা দর্শকদের ভালো করে বুঝিয়ে দিই। স্বাভাবিক চোখে দেখো রেটিনার একটি বিন্দুতে আলো কেন্দ্রীভূত হয়েছে, কিন্তু উপরে ডান দিকের ছবিতে লক্ষ্য করো হাইপারমেট্রোপিয়া বা দূরদৃষ্টিবদ্ধতায় রেটিনার পেছনে আলো আপতিত হয়েছে, এবং নিচে মায়োপিয়া বা নিকট দৃষ্টিবদ্ধতায় আলো রেটিনার সামনে আপতিত হয়েছে, এবং নিচে ডান দিকের ছবিতে লক্ষ্য করো অ্যাস্টিগম্যাটিজম বা বিষম দৃষ্টিবদ্ধতায় আলো রেটিনার একটি বিন্দুতে কেন্দ্রীভূত না হয়ে একটি সরল রেখায় আপতিত হয়েছে। এগুলি হচ্ছে আমাদের আলোর প্রতিসরণজনিত দৃষ্টি ত্রুটি। ধন্যবাদ স্যার। শিশুদের যখন আপনারা চশমা দেন, তো সাধারণত কি কি পদ্ধতি আপনারা অনুসরণ করেন? আমরা বড়দের মতো কিন্তু শিশুদের সরাসরি চশমা দিতে পারি না। চলো ছবি দিয়ে দর্শকদেরকে বুঝিয়ে দিই। একটি শিশু আমাদের কাছে এলে প্রথমেই তার স্নেলেন্স ভিশন চার্ট দিয়ে তার দৃষ্টি পরীক্ষা করা হয়। পরের ছবিতে আমরা দেখব আমাদের হাসপাতালে সাইক্লোপ্লেজিক রিফ্র্যাকশন করি, একটা ড্রপ দিয়ে প্রায় ৪৫ মিনিট শিশুকে বসিয়ে রাখা হয়। ওই ড্রপ দিলে পরের দিন একটু ঝাপসা লাগে, তারপর আমরা চশমাটা দিই। এর পরের ছবিতে আমরা দেখব এছাড়া আমরা রিফ্র্যাক্টিভ অ্যানালাইসিস করে দেখি কর্নিয়ার মানচিত্র এবং উচ্চমানের কোনো বিচ্যুতি আছে কিনা, যেটাকে আমরা বলি ওয়েভ ফ্রন্ট এরার, সেগুলো ভালো করে দেখে নিই। অনেকের চোখের কর্নিয়া পাতলা হয়ে যাওয়া একটা অসুখ থাকতে পারে। এর পরের ছবিতে আমরা দেখব সেটা ভালো করে বোঝবার জন্য সবচেয়ে লেটেস্ট প্রযুক্তির আমরা পেন্টাক্যাম এবং কর্ভিস এসটি আমরা ব্যবহার করছি। এর পরের ছবিতে আমরা দেখব, লক্ষ্য করো যে এই নিচের ছবিতে মাঝখানে যে লাল যে জায়গাটি, এই জায়গাটির কর্নিয়া পাতলা হয়ে গেছে। এর পরের ছবিতে আমরা দেখব পেন্টাক্যামে কেরাটোকোনাস মিস হলেও কর্ভিস এসটির বায়োমেকানিক্যাল অ্যানালাইসিসে কিন্তু সেটা ধরা পড়ে। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধন্যবাদ স্যার। আপনি বলছিলেন কেরাটোকোনাস রোগটির কথা, এই রোগ সম্পর্কে আপনার কাছে বিস্তারিত জানতে চাইবো এবং এর চিকিৎসা সম্পর্কেও জানতে চাইবো। আমরা কর্নিয়ার কথা বলছিলাম। তুমি জানো আমাদের চোখের যে জানালা, চোখের সামনের যে জায়গাটা, এটা কিন্তু স্বচ্ছ, এটাকে বলে কর্নিয়া। চলো আমরা ছবি দিয়ে দর্শকদেরকে ভালো করে বুঝিয়ে দিই। কেরাটোকোনাস একটা বংশগত অসুখ, যে অসুখে আমাদের চোখের কর্নিয়া ধীরে ধীরে পাতলা হতে থাকে এবং কর্নিয়াটা সামনের দিকে বাল্জ হয়ে যায়, বেঁকে যায়, এবং এক পর্যায়ে পুরোপুরি কর্নিয়াটা একেবারে ক্ষতিগ্রস্ত হতে পারে। পরবর্তীকালে কর্নিয়া সংযোজন করতে হয়, এবং সেটি প্রতিরোধের জন্য সবচেয়ে লেটেস্ট যে চিকিৎসা সেটি হচ্ছে কোলাজেন ক্রস লিঙ্কিং। কোলাজেন ক্রস লিঙ্কিং করলে সেই কর্নিয়াটি শক্তিশালী হয়, সেটি আর বক্র হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না, আর পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। ধন্যবাদ স্যার। আমরা জানি যে যারা চোখে চশমা পরেন অনেকেই কিন্তু মনে করেন যে তার চোখটি আসলে খারাপ হয়ে গিয়েছে, এই বিষয়টি কতটা সঠিক? একেবারেই ভুল কথা। দেখো, এক এক মানুষের গায়ের রং, চেহারা যেরকম এক এক রকম, দৃষ্টি এক এক রকম। চশমা পরা মানে চোখ খারাপ না। আমরা ভালো চোখেই চশমা পরি, সুস্থ চোখেই চশমা পরি। চশমা পরার সাথে ভালো মন্দ, সুস্থ বা অসুস্থতার কোনো সম্পর্ক নেই। ধন্যবাদ স্যার। অনেক বাবা মা কিন্তু প্রশ্ন করেন বা মনে করেন যে চশমা পরলে তাদের শিশুর চোখের পাওয়ারটি ভালো হয়ে যাবে, আপনি কি মনে করেন? দেখো, বাবা মারা তো তাদের উদ্বেগের জায়গা, প্রত্যাশার জায়গা থেকেই তো প্রশ্ন করেন। আমি বাবা মাদের আশ্বস্ত করে এটাই বলবার প্রয়াস পাই যে দেখুন, আপনার সন্তানের চোখে তো মন্দই কোনো কিছু নেই, অর্থাৎ নতুন করে ভালো হবার তো কিছু নেই। ও যে চশমা পড়ছে এটা তো একটি স্বাভাবিক, একটি প্রাকৃতিক ঘটনা মাত্র, তাই নয় কি? আসলে আমাদের চক্ষু বিশেষজ্ঞদের কাছে খালি চোখে একটি শিশু কতটা পরিষ্কার দেখে তার যে গুরুত্ব, তার চাইতে গুরুত্ব হলো চশমা দিয়ে সেই শিশুটি পরিষ্কার দেখে কিনা। আমরা যখনই দেখি যে একটা শিশু চশমা দিয়ে পরিষ্কার দেখছে, তার মানে আমরা ধরে নিতে পারি সেই শিশুর চোখে কোনো সমস্যা নেই। ধন্যবাদ স্যার। অনেক বাবা মা কিন্তু এটিও দুশ্চিন্তা করে থাকেন যে তার বাচ্চাকে সারা জীবন চশমা পরতে হবে, এটি বা কতটা সঠিক? একটা শিশু এখন চশমা পড়ছে বলে সারা জীবন চশমা পড়বে সেটিও না। চলো আমরা ছবি দিয়ে বুঝিয়ে দিই। প্রথমটি হচ্ছে যে চশমা, কিন্তু এই ছবিতে লক্ষ্য করো যে ডান দিকের যে লেন্সটি সেটি কিন্তু অনেক ভারী এবং বাম দিকের যে লেন্সটি পাতলা। এই ধরনের চশমা চোখে রাখাও খুবই কঠিন, এবং এটাকে আমরা বলি অ্যানাইসোমেট্রোপি, অর্থাৎ দুই চোখের দৃষ্টি দুরকম। এদের জন্য কন্ট্যাক্ট লেন্স সবচেয়ে ভালো। তবে তুমি জানো চশমা, কন্ট্যাক্ট লেন্স দুটোই নির্ভরশীলতা। 18 বছরের পরে আমরা লেজার ভিশন কারেকশন করতে পারি, অর্থাৎ লেজার প্রযুক্তির মাধ্যমে আমরা চোখের পাওয়ারটা স্থায়ীভাবে সমাধান করতে পারি। এর পরের ছবিতে আমরা দেখব, এবং এই লেজার ভিশন কারেকশনের সবচেয়ে জনপ্রিয় যে পদ্ধতি সেটা হচ্ছে ল্যাসিক। ল্যাসিকের ক্ষেত্রে আমাদের চোখের কর্নিয়ার সামনের অংশে 100 থেকে 120 মাইক্রন গভীরতা একটা আবরণ উত্তোলন করে আমরা এক্সাইমার লেজার রশ্মির মাধ্যমে আমরা পাওয়ারটাকে স্থায়ীভাবে সমাধান করে দিই। পরের ছবিতে আমরা দেখব
লেজার ভিশন কারেকশনের সর্বশেষ প্রযুক্তির নাম হচ্ছে স্মাইল বা স্মল ইনসিশন লেন্টিকিউল এক্সট্রাকশন। সেক্ষেত্রে কর্নিয়ার আবরণ উত্তোলন না করে সরাসরি আমরা কর্নিয়ার ভেতরে একটা মিনি লেন্স, যেটাকে আমরা লেন্টিকিউল বলি, সেই লেন্টিকিউলটা তৈরি করে আমরা বের করে নিয়ে আসলেই পাওয়ারটা ভালো হয়ে যায় আর চশমা পরা লাগে না। এটাই হচ্ছে স্থায়ী সমাধান। মাত্র 10 মিনিট সময় লাগে, কোনো ব্যথা লাগে না, রক্তপাত হয় না, ইনজেকশন লাগে না। অত্যন্ত রোগী বান্ধব একটা পদ্ধতি হচ্ছে ল্যাসিক এবং স্মাইল।